শুধু বেসটা সাউন্ডটা একটু বাড়িয়ে। আমাদের খাওয়া হয়ে গেছে কি? কারা এখনো খায়নি হাত তুলুন। আচ্ছা, খাবার পর খাওয়াটা হজম করতে হবে। হ্যাঁ, নেচে নেচে। তাহলে কারা কারা নাচতে চায় হাত তুলে? নাচবেন তো? তাহলে দাঁড়িয়ে যাই আমরা একসঙ্গে, চলুন একসঙ্গে নাচ হবে। पैसेज पूरा खाली, सामने पैसेज के একটু খালি রাখতে হবে। একবার আপনারা প্রত্যেকে শুধু হাতটা তুলে বলুন হালেলুয়া। হ্যাঁ, আমি যখন বলবো আমি আপনাদের নিয়ে সেলফি তুলবো, ঠিক আছে? চলুন 1 2 3 দেন। দাঁড়ান, এখন না দাঁড়ান। 1 2 3 হালেলুয়া। 1 2 3 হালেলুয়া। চলো আমরা প্রভু গৌরব করি একসঙ্গে। মাঝখানটা ছেড়ে দিবি বাবা, সব ছবি তোলার এই জায়গাটা যখন ক্যামেরা হচ্ছে তো আমরা দুটো দলে ভাগ হয়ে যাই, এদিকে একটাই ওদিকে একটাই। সবাইকে আমি ছবি দিয়ে দেবো, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, যত ফোন আছে কয়েক হাজার ফোনকে ছবি দেবো। হ্যাঁ, ওই দিকটা একটুখানি, এদিকে একজন এদিকে একদল। এবং আপনাদের সবার ভিডিও কিন্তু ইউটিউবে উঠছে, আপনাদের নাচের ভিডিও কিন্তু ইউটিউবে উঠছে। আমাদের চ্যানেলে শুধু আর আমার গান থাকবে না, আপনাদের নাচের ভিডিওগুলো আপলোড হবে কিন্তু আজকে। হালেলুয়া। সারা পশ্চিমবঙ্গ দেখে আজকে আপনারা নাচছেন। হালেলুয়া, প্রভুর জন্য হালেলুয়া। কারণ এইখানে আমাদের প্রভু উপস্থিত আছে, তাই তো? বাক্য কি বলছে? 2 বা 3 জন ব্যক্তি যেখানে এক হয়, আমি সেখানে উপস্থিত থাকি। হালেলুয়া। সবাই রেডি? তাহলে প্রার্থনা করি। প্রভু ধন্যবাদ করি প্রভু, আজকের এই সভাকে তোমার কাছে রাখলাম। বাবা, তুমি আমাদের শরীর থাকো ইম্মানুয়েল, সমস্ত সভাকে তুমি কন্ট্রোল করো প্রভু। আনন্দে আরো আনন্দে বাড়িয়ে তোলো প্রভু। আমরা আস্বাদন করে দেখতে চাই সদাপ্রভু মঙ্গলময়। প্রভু, যার যা প্রার্থনা আছে প্রভু তুমি শোনো, শ্রবণ করো এবং উত্তর দাও প্রভু। এই অঞ্চলে প্রভু আজকে সবার পর থেকে প্রভু তোমার পবিত্র আত্মা সবার পর থেকে প্রভু এই অঞ্চলের সেবা কার্য আরো আরো দ্বিগুণ শক্তির সঙ্গে পরাক্রমে সহিত হবে প্রভু। সমস্ত বাধা বিপত্তি, সমস্ত শয়তানের কাজকে এই মুহূর্তে প্রভুকে আমরা নাশ হইতে প্রভু যীশু খ্রিস্টের নামে বাঁধলাম। কারণ বাক্য তাই বলছে, তোমরা এখানে যা বাঁধবে স্বর্গে বাধা থাকবে। প্রভু, শয়তানের কাজকে এই মুহূর্তে আমরা বাঁধলাম এবং প্রভু স্বর্গদূতকে প্রভু এই মুহূর্তে আমাদের এখানে আসতে রিলিজ হতে প্রভু আমরা ঘোষণা করলাম। প্রভু, তুমি তোমার স্বর্গদূতকে রিলিজ করো আমাদের উপরে, যাতে প্রভু তারা এসে এখানে আমাদের সমস্ত কিছুকে রক্ষা করে এবং আমরা মনের মতন করে তোমার ইচ্ছা অনুযায়ী তোমার শক্তিতে সভা করতে পারি। শুরু থেকে শেষ পর্যন্ত এই সবার দায়িত্ব তোমার হাতে দিয়ে প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম। বলুন আমেন, আমেন, আমেন। চলুন বড়দিনে গান দিয়ে শুরু হোক। কিছুদিন আগে আমাদের বড়দিনে একটা গান বেরিয়েছিল, গানটার নাম হচ্ছে বড়দিন বড়দিন, তাই তো? বড়দিন বড়দিন বড়দিন, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। আপনারা জানেন তো গানটা? হ্যাঁ, নাচবে তো বাচ্চারা সবাই একসঙ্গে? চলুন সবাই রেডি? শুধু এই জায়গাটা একটু করি, দুটো দলে আমরা ভাগ হয়ে যাবে, এদিকে একদম এদিকে একজন। হ্যাঁ, মাঝখানে একটা গ্যাপ তৈরি করি আমরা। সবাইকে দিয়ে দেবো, চিন্তা না দিয়ে যাবো। সবাই মিলে একসঙ্গে 1 2 1 2 3। দেখো ধর্মতলায় ভিড়, দেখো পাচ্ছি ভিড়, দেখো আলো আলোকিত সব।
দেখো ছোট থেকে বড় আর যুবক বা বুড়ো আনন্দে মেতেছে সব। দেখো ধর্মতলায় ভিড়, দেখো কাছে ভিড়, দেখো আলো আলোকিত সব। দেখো ছোট থেকে বড় আর যুবক বা বুড়ো আনন্দে মেতেছে সব। বড়দিন 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 আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। সবাই বড়দিন 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 আজকে যিশু খ্রিস্টের। আবার বলি বলি বড়দিন 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 আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। বলি বড়দিন 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 আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। দেখো ধর্মতলায় ভিড়, দেখো কাছে ভিড়, দেখো আলো আলোকিত সব। দেখো ছোট থেকে বড় আর যুবক বাহাদুর আনন্দে মেতেছে সব। সবাই বড়দিন বড়দিন আজকে যিশু খ্রিস্টের। বড়দিন বড়দিন আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। আচ্ছা বড়দিনে নতুন শাড়ি কারা কিনেছে? মাংস আর বিরিয়ানিতে কত রকম খাবারেতে ধরবে আজকে আমার পেট, ধরবে আজকে আমার পেট, ধরবে আমার পেট। বড়দিন 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 আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। বড়দিন 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 আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। আমার এই ঘর বাড়ি ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ হরি হুল্লোর মেতে গিয়ে কত রকম জলকে কাটবে আজকে আমার বেশ। আচ্ছা গানটা ভিডিওটা পুরো দেখেছো তোমরা? পুরো দেখেছো? তোমরা জানো ওটা কে ছিল? হ্যাঁ কে ছিল? স্যান্টা ছিল। তোমরা ওই স্যান্টাকে দেখতে চাও? যিনি সত্যি সত্যি ওখানে ছিল? স্যান্টা চলে আসে স্যান্টা, এই সেই স্যান্টা ছিল। স্যান্টা ছিল টুকরা ছিল রিয়েলটা ছিল স্যান্টা দেখি এক্ষুনি। দেখো স্যান্টা কিন্তু এই চশমাটাই পড়েছিল আর এই ড্রেসটাই পড়েছিল, তাই না? বলে না আলো ভরে গেছে আমার এই ঘর বাড়ি ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ রেখে গিয়ে কত রকম জলকে থাকবে আজকে আমার বেশ। আলো ভরে গেছে আমার এই ঘর বাড়ি ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ ওই হুল্লোর থেকে কত রকম জলকে থাকবে আজকে আমার বেশ। বড়দিন বড়দিন জন্মদিন। বড়দিন 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 আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। দেখো ধর্মতলায় ভিড়, দেখো কাছে ভিড়, দেখো আলো আলোকিত সব। দেখো ছোট থেকে বড় আর যুবক বাহাদুর আনন্দে মেতেছে সব। বাচ্চারা বড়দিন বড়দিন আজকে যিশু সবাই বড়দিন 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 আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। বড়দিন 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 আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। বলি বড়দিন 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 আজকে যিশু খ্রিস্ট। আরে একটা ছেড়ে বলে আসলে বড়দিন 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 আজকে যিশু খ্রিস্টের জন্মদিন।
আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। হালেলুয়া। এটা বোন ছিল, শরীর খারাপ করছিল, কি হয়েছে বোন? ঠিক বোন এদিকে আসো, শরীর অসুস্থ লাগছে? ও আচ্ছা, গলা শুকিয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু অনেক নাচতে হবে, জল হাতের সামনে রাখো, এখন অনেক নাচতে হবে, জল হাতের সামনে রাখো। একটু কি বসতে পারবে? জিসাস তোমার নাম কি? হ্যাঁ, রেন্দ্রিকা। আচ্ছা, ভেরি গুড। এখন শরীর ঠিক আছে তো? কারো শরীর খারাপ লাগে না তো? নাচতে হবে কিন্তু। হ্যাঁ, হালেলুয়া। কারণ আমরা সবাই কোথায় এসেছি? যিশুর ভবনে। তাই সবাই মিলে গাইবে, যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, মেয়েদেরকে ছোট হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, করি তোমার, হালেলুয়া, করি তোমার, যিশু তোমার ভবনে সবাই এসেছি, মেয়েদেরকে ছোট হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, করি তোমার ভবনে, হালেলুয়া, করি তোমার ভবনে, যিশু তোমার হৃদয় তোমার কাছে এনেছি। আমি অহংকার সাজিয়ে কাজের অলঙ্কার, আমি অহংকার সাজিয়ে কাজের অলঙ্কার, তোমার মতো আমি হব, তোমার কাছে মাথা নত করবো, যিশু তোমার হৃদয় তোমার কাছে এনেছি, যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, মেয়েদের সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, করি তোমার ভবনে, হালেলুয়া, করি তোমার ভবনে, যিশু তোমার আমরা সবাই এসেছি, হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, 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 হালেলুয়া। সবাই আমরা এসছি আজকে? হ্যাঁ, সবাই এখানে আছি তো? বাচ্চারা তো হেভি একদম নাচানাচি করছে, খুব ভালো লাগছে, খুব নাচতে হয় বাচ্চারা। হ্যাঁ, তাহলে প্রভুর জন্য নাচবো। কার জন্য নাচবো? তাহলে দুনিয়া আমায় পাগল ভাবে, তাতে আমার কি? হ্যাঁ, তাহলে লোকে আমায় পাগল ভাবে, লোকে আমায় পাগল বলে, তাতে আমার কি? কারণ যিশু প্রেমেতে আমি পাগল হয়েছি। লোকে আমায় পাগল বলে, তাতে আমার কি? লোকে আমায় পাগল বলে,
লোকে আমার পাগল বলে, ওই যে লোকে আমার পাগল বলে, ওই যে লোকে আমার পাগল বলে, কত লোকে পাগল বলে, আরে কত লোকে পাগল বলে, যশুর প্রেমিকে আমি পাগল হয়েছি। আবার কত লোকে পাপী বলে, কিছু লোকে পাগল বলে, আবার কিছু লোকে পাপী বলে। আরে যত লোকে পাগল বলে তাতে আমার কি, যত লোকে পাপী বলে তাতে আমার কি, যত লোকে পাগল বলে তাতে আমার কি, যত লোকে পাপী বলে আমার কি, যিশুর রক্তে আমি শুধু খারাপ বলে, কত লোকে কত লোকে খারাপ বলে প্রভু যিশুর সেবা আমরা জানি এটা ইজি নয়, তাই না? আমরা শুনছিলাম সাক্ষ্য, অনেক সমস্যা আসবে, তাই না? আপনারা ভালো করে জানেন অনেক সমস্যা আসবে, অনেক লোকে পাগল বলবে যে এত কি বলবে যে এই যে এত এখন লোকের রেস্ট করার সময়, এদিক ওদিক যাওয়ার সময়, এখন অনেক লোকেরা পিকনিক করতে যাচ্ছে, তাই না? ঠান্ডার সময় পিকনিক করতে যাচ্ছে চলছে। তো আমি আপনি দাঁড়িয়ে এখানে চিৎকার চেঁচামেচি করছি, গলা ফাটাচ্ছে, আপনি গলা ফাটাচ্ছেন, লোকে বলবো ওরা কি পাগল নাকি? হ্যাঁ বলো না, ওরা কি পাগল নাকি বলবে। আবার কিছু লোক দেখবেন বলবে এই ব্যক্তিটা কিছুদিন আগে না খারাপ খারাপ কাজ করেছিল, এখন আবার বাইবেল নিয়ে লোককে শিক্ষা দিচ্ছে, বলে না? তো লোকে পাগল বলবে, পাপী বলবে, খারাপ বলবে, তখন তাতে আমার কি, কারণ আমার বাবার ছোঁয়াতে আমি ভালো হয়েছি। এমন ভাব যে শয়তান পালাবে, হালেলুয়া। এমন ভাব যে শয়তান পালাবে, হালেলুয়া। আমাদের বিশ্বাসীদের এরকম মরিচের মতন ঝাল হতে হবে, যাতে শয়তান গ্রহণ করতে ভয় পাবে যে এত ঝাল আমি নিতে পারবো না, হালেলুয়া।
তাই যারা এখনো ভূমি আছে, যারা এখনো প্রভুর প্রেম পায়নি, যারা এখনো প্রভুতে থেকেও আনন্দে বুঝতে পারছেন, তাদের জন্য রাজকুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো যখন বন্ধ হবে। আরে আরে রাজকুমারীর মতো তোমরা যখন চিন্তা করো যখন তোমরা যখন আসবে তোমরা চিন্তা করো যখন আসবে তোমরা কি করবে। রাজকুমারীর মতো তোমরা সবাই রাজকুমারীর মতো তোমরা খানা খুলের লোক, এখন অনেক লোক বাকি আছে খানা খুলে না, হ্যাঁ এই জায়গাটার নাম কি? একজন বলুন শুনবে। শসা পাতা মানে শসার পাতা, শসা পোতা না, কেউ শসা এখনো পুঁতে দিয়েছিল মাটিতে। হ্যাঁ আমাদের ওখানে যেমন একটা জায়গা আছে কবর ডাঙা, এই যে আঙ্কেলের বাড়ি যেখানে আছে জায়গার নাম কবর ডাঙা, কবরের ডাঙা ওইখানে, কিন্তু কবর ডাঙা থেকে ওনাকে বেছে নিচ্ছে জীবিত মানুষকে। বাকিরা থাকবে কবরে, তুমি আমার খবরে থাকো। হালেলুয়া। কিন্তু বাকিরা থাকবে কবরে, তুমি আমার খবরে থাকো। হালেলুয়া। আর বিশ্বাসীদের জন্য কোনো কবর নেই, সেই দেহের জন্য কবর। যাতে বিশ্বাসী তারা কিন্তু মরে না, শুধু দেহটা চলে যায়। এই যেমন কোট করে এসছি, আবার কালকে একটা আমরা দেহটা চেঞ্জ করে প্রভুর কাছে চলে যাবো। হালেলুয়া। বিশ্বাসীরা কোনোদিনও মরে না, হারে না, শুধু সব জায়গায় কি হয় মাথা নিচু করে থাকে বলে লোকেরা দুর্বল ভাবে। মানে খ্রিস্ট বিশ্বাসীরা প্রতিবাদ করে না, মাথা নিচু করে থাকে দুর্বল ভাবে, তাই না? কিন্তু মনে রাখবেন 750 কোটি হচ্ছে পৃথিবীর জনসংখ্যা, ঠিক আছে? তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু বিদেশি খ্রিস্টান, 250 কোটি অন্য, আর 500 কোটি বিদেশি খ্রিস্টান। তাই লোকেরা যে ভাবে খ্রিস্টানরা দুর্বল, যদি 500 কোটি লোক ওই 250 কোটির বিরুদ্ধে দাঁড়ায় তাহলে কি হবে বুঝতে যাচ্ছে? হ্যাঁ তাহলে বুঝে যাচ্ছে। তাহলে মাত্র 2 জন স্বর্গদূত, কজন? মাত্র 2 জন স্বর্গদূত ওই সদম গমোরায়, হ্যাঁ সেই লোটের বাড়িতে মনে আছে কতজনকে মেরে ফেললো। লোককে বলে তুমি পিছনে তাকিও না, তাই না? তোমার মেয়েদেরকে নিয়ে চলে যাও। লোটের স্ত্রী আবার নুন হয়ে গেছিল। যদি 2 জন স্বর্গদূত এত মানুষকে মেরে ফেলতে পারে, তাহলে প্রভু যদি আজ্ঞা দেয় 10টা স্বর্গদূত ভারতে ছেড়ে দেবে। হালেলুয়া। কিন্তু আমাদের কাজ লড়াই না, আমাদের কাজ পরিবর্তন হওয়া, পরিবর্তন করা। হালেলুয়া। যে আশাটা আমরা পেয়েছি, যে টেস্ট আমরা পেয়েছি, যে মৃত্যু থেকে বেঁচে যে প্রভুর প্রেমকে আমরা পেয়েছি, সেই প্রেম যাতে অন্যকে দিতে পারি প্রভু আমাদের বলেছে। প্রভুর কাছে ক্ষমতা দেখা সত্ত্বেও প্রভু মাথা নিচু করেছে, আর আমাদের কাছে তো শক্তি নেই, আমরা তো অলরেডি মাথা নিচু করবো, কারণ আমাদের ক্ষমতা কে? খ্রিস্ট যিশু। হ্যাঁ তাই বলছে যিনি আমায় শক্তি দেন তাতে আমি সকলেই করতে পারি। একদিন দেখবেন সারা পৃথিবী প্রভুর কাছে প্রেমেতে আসবে। তিনি বলেছেন বাক্যে, সমগ্র জানো আমার কাছে পাবে। হালেলুয়া। একদিন সারা পৃথিবী, যেদিন আমি বলি যারা আমিও প্রভুর বিরোধী ছিলাম, আমি প্রভুকে জানতাম না। শুনি বলে না বোন, শুনি
আমিও প্রভুর বিরোধী ছিলাম। আমি বলবো সেই স্টোরি, মৃত্যু থেকে কি করে আমি বাঁচলাম। মৃত্যু থেকে মানে মারা গেছিলাম, একটা ডেড বডি শুয়ে আছে, 4 ঘন্টা মরে পড়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা, সেখান থেকে প্রভু আমাকে বাঁচিয়েছিল, ছুঁয়ে এইখানে ছুঁয়ে বাঁচিয়েছিল। আমি বলবো সেই কাহিনী, গানে মাঝে মাঝে বলবো। তো আমি বুঝেছি প্রভুর কি টেস্ট। প্রভু আমাকে একবারও বলেনি যে তুই তো ব্রাহ্মণের ছেলে, তোকে কেন বাঁচাবো। তিনি একটা কথা বললো, যে প্রকৃত পিতা হয় তার ছেলে কি জাত, কি ধর্ম, কি টাইটেল ওসব দেখে না, তাই না? আগে আমরা কি করতাম, পাহাড়ে জঙ্গলে, সমরীয় নারীকে কি বললো যে তুমি যখন আরাধনা করতে পাহাড়ে জঙ্গলে আরাধনা করবে। আমরাও তাই করতাম, পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গায় আরাধনা করতাম, ঈশ্বরকে খুঁজতাম। ধরুন আপনি আপনার বাবা ধরুন ঘরে বসে আছে, ধরুন আপনি আপনার বাবার কাছে দেখা করতে যাবেন, বাবা ফোন করে আপনাকে বলছে এখন দেখা হবে না, তুমি 3 দিন 4 দিন 5 দিন পাহাড়ে ঘুরে আসো, তারপর দেখা হবে। আপনি বলেন এটা কেমন কথা? আমার বাবাকে আমি দেখা করবো না, তাই না? যদি আপনার বাবা আমার বাবা আমাদের কষ্ট থাকা অবস্থায় তিনি আমাদের কাছে চলে আসে, ধরুন আপনার পায়ে কষ্ট আছে, আপনি হাঁটতে পারছেন না, বাবাকে বললেন বাবা আমার পায়ে লেগেছে, বাবা কাজ ছেড়ে দিয়ে চলে আসে। এই ছোট ছোট সন্তানেরা যখন নাকি মার দুধ খেতে, যখন মা রান্না করছে, বাচ্চা কাঁদতে কাঁদতে খাট থেকে পড়ে গেছে, রান্না ফেলে মেয়েকে ধরতেছে, তাই না? মায়েরা করেছি না, আমরা করেছি না তোমরা? যদি তাই হয়, যদি মায়েরা তোমরা করতে পারো, যদি বাবারা তোমরা করতে পারো, তাহলে ঈশ্বর বলছে সেই বাবা তো সব থেকে প্রেমশীল। তার জন্য যিশু বলছে যে তোমরা আগে পাহাড়ে জঙ্গলে মরু প্রান্তরে আমায় খুঁজতে যেতে, ঈশ্বরকে আরাধনা করতে যেতে। ঈশ্বর দেখলে যে আমার সন্তানরা এত কষ্ট করে কেন আমায় পেতে যাচ্ছে, তাই ঈশ্বর বলো আমি আসছি মানুষ রূপে নিচে নেমে, আকাশ থেকে নেমে আসলে স্বর্গের রাজ্য ছেড়ে তিনি মানুষ রূপে আমাদের মাঝে নেমে আসলো, আর সরাসরি অ্যাক্সেস দিয়ে দিল। বলে আর বলছে এখানে কোন রকম কোনো কারচুপি নেই, মাঝখানে কোনো এজেন্ট নেই, সরাসরি আপনি আপনার বাবার সঙ্গে কথা বলতে পারবেন। সোসাইটি আপনাকে এজেন্ট দেখিয়েছিল যে ঈশ্বরকে পেতে গেলে অনেককে পেরিয়ে আপনাকে যেতে হবে। যখন এই সিস্টেম ছিল তখন ঈশ্বর দেখলো যারা সবাইকে পেরিয়ে আমার কাছে আসছে কষ্ট করে, তারা আমার সন্তান আর আমি বাবা, তাই সবাইকে পেরোতে হবে না, ওদেরকে আসতে না করো, আমি চলে যাচ্ছি ওদের কাছে। হালেলুয়া। কতটা প্রেমিক বাবা দেখুন, যারা এই বাবার টেস্ট পেয়েছে তারা জীবনে কখনো কষ্ট থাকেনি। হালেলুয়া। দুনিয়া কষ্ট দেবে কিন্তু আমরা দুনিয়ার জন্য প্রেম দেবো। হালেলুয়া। দুনিয়া কষ্ট দেবে, হালেলুয়া, কিন্তু আমরা দুনিয়ার জন্য প্রেম দেবো। আর যদি দুনিয়া বুঝতে না পারে তখন দুনিয়াকে বলতে হবে সমুদ্রের জল যেমন আমাদের, বললেন তো এরকম তোমারও জীবন আমারও জীবন বয়ে চলে যাবে, কিন্তু যদি খ্রিস্টে থাকি আমার জীবন বয়ে ঠিক জায়গায় পৌঁছাবে। হালেলুয়া। কারণ বাবা জানে তার ছেলে মেয়েকে কি করে বাঁচাতে হবে। হালেলুয়া। বাবা জানে তার ছেলে মেয়েকে কি করে বাঁচাতে হবে, তাই তো? তাই গান বলছে সমুদ্রের জল যেমন বয়ে চলে যায় আমাদের জীবন তেমন বয়ে যায়, সমুদ্রের জল যেমন বয়ে চলে যায় আমাদের জীবন তেমন বয়ে যায়। চিন্তা করো কিশোর কখন আসতে তোমরা কি করবে, পৃথিবীর লোক চিন্তা করো কিশোর কখন আসতে তোমরা কি করবে, পৃথিবীর লোক চিন্তা করো কিশোর কখন আসতে তোমরা কি করবে, পৃথিবীর লোক চিন্তা করো কিশোর কখন আসতে তোমরা কি করবে। নতুন নিয়ম যখন আমাকে দেওয়া হয়েছিল প্রথম, আমি তখন বললাম যে আমি একটা ব্রাহ্মণের ছেলে, আমি বিদেশি ঈশ্বরের কেন আরাধনা করব। তখন আমাকে আমি বলে যিনি দিয়েছে যে বাবা তুমি জিসাস হলো ঈশ্বর, জিসাস হলো ঈশ্বর, এটা লেখা আছে পরিষ্কার করে। হালেলুয়া। একদম পরিষ্কার করে লেখা আছে জিসাস। আরেকটা জিনিস লেখা আছে যে যিশু ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, জগৎকে এমন প্রেম করলেন তার একজাত পুত্রকে দিল। আবার লেখা আছে যে কেহ তাকে বিশ্বাস করে। এই জায়গাটা আমার ওই যে বলে না দিমাগ কি বাতি জ্বলে যায়, মেন্টেস খায় দিমাগ কি বাতি জ্বালাও। তো এই জায়গাটা যখন দেখলাম আমি ওই জায়গাটা পড়লাম যে বলে যে কেহ তাহাকে বিশ্বাস করে,
ওইখানে একবারে ব্র্যাকেট দিয়ে লেখা ছিল না, যেমন এক একটা প্রোডাক্ট যখন আমরা কিনি ব্র্যাকেট দিয়ে কন্ডিশন অ্যাপ্লাই লেখা থাকে না, ওখানে কোনো কন্ডিশন লেখা ছিল না, কোনো ব্র্যাকেট দিয়ে কিছু লেখা ছিল না, শুধু একটাই লেখা ছিল যে কেহ। আমি বললাম এবার আমি রিসার্চ করি যে কেহ মানে, তখন পরে পরে আমি বুঝলাম যে কেহ মধ্যে হিন্দু আছে, যে কেহ মধ্যে মুসলিম আছে, যে কেহ মধ্যে খ্রিস্টান আছে, যে কেহ মধ্যে জৈন আছে, যে কেহ মধ্যে শিখ আছে, পার্সি আছে। বলছে যে মানুষ হতে হবে, শুধু মানুষ হতে হবে, একটা পরিবার দেবে। যে কোনো মানুষ যদি আমায় বিশ্বাস করে, তার জাত চেঞ্জ নয়, ধর্ম চেঞ্জ নয়, টাইটেল চেঞ্জ নয়, পদবি চেঞ্জ নয়, আমার নাম পরম বাঙালি নামই আছে। ভট্টাচার্য একজন আমায় বলেছিল তুমি তো খ্রিস্টান হয়ে গেছে, তাহলে তোমার ভট্টাচার্য তো ব্রাহ্মণের টাইটেল, এটা চেঞ্জ করে তো অন্যরকম নাম, পরম থেকে হেনরি রাখো, পিটার রাখো, আর ভট্টাচার্য তাদের বাঙালি বাঙালি শোনায়, আর ইংরেজদের টাইটেল রাখো না, তাহলে কি রাখবো? বলছে তো ডিকোস্টা গঞ্জালভেন্স রাখো, কোটফুট করবে, দেখতে বেশ ভালো লাগবে, বিদেশি বিদেশি লাগবে। আমি বললাম যে আমার ঈশ্বর কোট পরা দেখে আমাকে বাঁচায়নি, আমার ঈশ্বর আমি গঞ্জালভেন্সি হই, আমি ডিকোস্টাই হই, আমি হেনরি হই, আমি ফিলিপ হই, আমি পিটারি হই, আমি পৌলি হই, আর আমি পরমই হই। ঈশ্বর বলে তুমি যে কেহ হও না কেন, তুমি আমার সন্তান। হালেলুয়া। আমি তখন বুঝলাম যে ঈশ্বর যে প্রকৃত পিতা হবে, সে ধর্ম তৈরি করবে না, সে জাত তৈরি করবে না, সে মানুষকে ভালোবাসবে। হালেলুয়া। সবটাকে মিটিয়ে দাও। বলছে এই যে মানুষ হয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এটা চাই না। সমস্ত সৃষ্টি তো একজন সৃষ্টিকর্তা, তার আন্ডারে থাকতে পারে, কিন্তু একটা কোম্পানিতে বস হয় না, তাই না? একটা স্কুলে তো প্রিন্সিপাল একজনই হবে, তাই তো? একটা কলেজে তার আন্ডারে অনেকগুলো প্রফেসর থাকবে, টিচার থাকবে। যে কিনা মেইন প্রিন্সিপাল, যে কিনা মেইন মালিক, সবার উপরে মালিক, সে কখন ডিভাইড করবে? কি মনে হয়? হ্যাঁ, এতগুলো ধর্ম তৈরি করবে, তাই তো? মেশামেশি সে কখনো চাইবে যে আমার সন্তানরা আমার ধর্ম বড়, আমার ধর্ম ছোট? হ্যাঁ, আপনি পিতা হয়ে মাতা হয়ে আপনার ছেলেকে যদি আপনি গুনে গুনে ছোটবেলায় একই রকম দুটো বোন খুঁজে খুঁজে দেখবেন, তাই তো? যদি ওরা ঝামেলা না করে, কালার আলাদা হতে পারে, কিন্তু একই স্টাইল। যদি দুই বোনে বলতে না পারে তুমি ওকে ভালো দিয়েছো, আমায় কেন খারাপ দিয়েছ? ছেলে যখন বড় হয়ে যাবে, তোকে 500 টাকা দিলাম, তোকেও 500-600 ঝামেলা করবে। যদি আমরা পাপী মানুষ হয়ে আমাদের সন্তানদেরকে একরকম জিনিস দিতে পারি, তাহলে আমার আপনার মনে হয় যে উপরে সবার মালিক তিনি এতগুলো ধর্ম বানিয়ে, এতগুলো জাত বানিয়ে, এতগুলো কিছু বানিয়ে আমাকে আপনাকে কনফিউজ করতে এসছে। আর তিনি চেয়ারের মধ্যে বসে দেখছে যে মানুষরা ধর্মের নামে ধর্মযুদ্ধ করছে, আর তিনি ওখানে মজা নিচ্ছেন। এটা কখনো সম্ভব? যদি আমরা আমাদের সন্তানদের ঝামেলা থামিয়ে দিই, আর তিনি হচ্ছে শান্তির ঈশ্বর, তাকে বলা হয় শান্তির রাজ, সনাতন পিতা, বিক্রমশালী ঈশ্বর, আর তাকে পরাৎপর ঈশ্বরের পুত্র, আমাদের ইম্মানুয়েল, যার মানে আমাদের শহীদ ঈশ্বর। হালেলুয়া। তিনি কোনদিনও ঝগড়া করে আসেনি, তিনি কোনদিনও বিভেদ করে আসেনি, তিনি কোনদিনও জাত ধর্ম সৃষ্টি করতে আসেনি। যদি জারি বলা হয় যখন হিন্দু হাত তোলে, মুসলিম হাত তোলে, খ্রিস্টান হাত তোলে, সবাই আলাদা আলাদা হাত তুলবে, কিন্তু ঈশ্বর আসলে নিজের জীবন দিলে, আর এই কলিকাষ্টের উপর থেকে, ক্রুশের উপর থেকে বলে না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, না শিখ, যতজন মানুষ আছে হাত তোলে, আর মানুষরা হাত তুললো, আর ঈশ্বর বলে এরা আমার সন্তান, এরা আমার প্রিয় পুত্র, আমি এদের উপর সন্তুষ্ট। হালেলুয়া। তাই কবি হয়তো সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। হালেলুয়া। যিনি সত্যি পিতা, তিনি প্রেম দিতে এসছে, তিনি বিচ্ছেদ মেটাতে এসছে। কত সুন্দর দেখুন, যখন পাপের ধরুন আমরা পারি না, আমরা ধর্মধামের মন্দিরে, মহামন্দিরের সামনে একটা পর্দা ছিল, কতটা ভালোবাসা আমাকে আপনাকে দেখুন। তিনি যখন মারা যাচ্ছেন, তার দেহ ত্যাগ করছে, জাস্ট তার বললো আমার আত্মা আমি তোমার হস্তে সমর্পণ করলাম পিতা বলে যখন তিনি নিঃশ্বাস ত্যাগ করলো, ওই ধর্মধাম মহাপবিত্র মন্দিরের পর্দা চিরে গেল। হালেলুয়া। কেন চিরে গেল? তার একটাই কারণ, তিনি চাইতে যে পিতার কাছে যাওয়ার জন্য এত নিয়ম, এত ঝামেলা, এত প্রকার, এত সিস্টেম না। বাবার কাছে ছেলে যেতে গেলে কিসের নিয়ম, বাবার কাছে মেয়ে যেতে গেলে কিসের নিয়ম,
কোনো নিয়ম নেই। আপনি সূচি হন কি অসুচি হন, আপনার বাবার কাছে আপনি যাবেন, তার জন্য কোনো নিয়ম কারো দরকার পড়ে না। জাস্ট হাঁটুতে আসবেন আর বলবেন বাবা আমার কষ্ট হচ্ছে, আর বাবা এসে বলবে তুমি আমায় আহ্বান করো। হালেলুয়া। যেরমীয় ৩৩:৩, তুমি আমায় আহ্বান করো, তুমি আমায় ডাকো, আমি সেই সমস্ত বিষয়গুলো জানাবো যেগুলো তুমি জানো না, যেগুলো গোপন দুরূহ মহৎ বিষয়। হালেলুয়া। তাই তো তিনি বলছে তোমরা আমায় বেছে নাওনি, আমি তোমাদের বেছে নিয়েছি। কেন জানেন? লজিক দেখুন। বাবু তোমার নাম কি? রিয়ার মা এখানে আছে? কোথায় রিয়ার মা? রিয়া আপনাকে বেছে নিচ্ছে নাকি আপনি রিয়াকে বেছেছেন? কে তৈরি করেছে? ওকে জন্ম কে দিয়েছে? রিয়াকে বলা হয়েছে এটা তোর মা, তাই তো বিশ্বাস করে জন্মের পর। রিয়া হচ্ছে আমরা, আর ধরুন রিয়ার মা হচ্ছে ঈশ্বর। উদাহরণ দিচ্ছি, আমরা রিয়া কখনো মাকে বাঁচতে পারেনি। মা বলেছে আমি তোকে জন্ম দিচ্ছি, এটা তোর বাবা, এটা তোর মা, এটা তোর কাকা, এটা তোর জেঠু, এটা তোর মাসি, এটা তোর দাদু দিদা। এই সম্পর্কগুলো মা বুঝিয়েছে ওকে, তারপরে বিশ্বাস করেছে না? তাহলে আমরা তোগুলো ঈশ্বরকে খুঁজছি, ঈশ্বর তো চায় না। ঈশ্বর তোমরা আমায় বেছে নাওনি, যে প্রকৃত পিতা সেই। এই লজিক গুলো যখন আমরা বুঝবো, ধর্মের হানাহানি শেষ হয়ে যাবে, তাই না? ধর্মের কোনো হানাহানি নেই, আমরা মানুষদের সৃষ্টি, এগুলো আর কিছু নেই। এত ধর্ম এত জাতগুলো মানুষের সৃষ্টি, কোথাও কিছু লেখা নেই। সত্যি বলছি আমি আপনাকে, যদি কেউ প্রকৃত যারা যুদ্ধটা করছে, যারা হানাহানি করছে, তারা সত্যি শাস্ত্র পড়েনি। আমি ব্রাহ্মণের ছেলে হয়ে বলছি, আমি অনেকগুলো শাস্ত্রে পড়েছি, আমি নাম নেব না, বাইবেলে পড়ছি, আমি কোথাও পাইনি বিভেদ করা। আমি পেয়েছি শুধু একটাই, পবিত্র শাস্ত্রে বলছে যেটা হারিয়ে গেছে তাকে খুঁজে আনার জন্য ঈশ্বর এসেছিল। হালেলুয়া। তার জন্য ৯৯খানা মেষকে এক জায়গায় রেখে মাত্র একজন হারিয়ে গেছে, তাকে খুঁজে যিশু বলল কোথায় আছো তুমি? হ্যাঁ, তাকে আমরা আশ্চর্য হয়ে যাই যে একজন চার্চ থেকে চলে গেছে ডনবাড়ি, আরে ১০ জন তো আছে, একজন হারিয়ে গেছে ডনবাড়ি, এতজন তো আছে, কিন্তু যিশু এই ৯৯ জনকে রেখে একজনকে খুঁজতে গেল। হালেলুয়া। কতটা প্রেমিক দেখুন। কেন প্রেমিক? যদি বাবা না হতো তাহলে কোনো কাকা হলে যায় আসতো না, জেঠু হলে যায় আসতো না। তিনি বলতো আমার তো সন্তানরা আছে, ওর আমার ভাইয়ের কাছে কি আছে, বাকিগুলো তো আছে, তাই না? যে বাবা যে মা হয়, সে প্রতিটা সন্তানকে সমানভাবে ভালোবাসে। তিনি চায় না তার কলিজার টুকরোগুলো তার থেকে হারিয়ে যায়। হালেলুয়া। তাই আমরা এখানে যারা দাঁড়িয়েছি তারা প্রত্যেকে যিশুর কলিজার টুকরো। যারা আসেনি, যারা জানে না, যারা গ্রহণ করেনি, তারাও তার কলিজার টুকরো। হালেলুয়া। তাই যিশু আমাদের দায়িত্ব দিচ্ছে যে আমার সন্তানরা, যাও তোমার ভাইকে গিয়ে বলো তোমার বাবা তোমায় অনেক ভালোবাসে। যাও তুমি তোমার বোনকে গিয়ে বলো তোমার বাবা তোমার জন্য অনেক কিছু রেখেছে, এগুলো কে ভোগ করবে? আমি একা। চলো আমরা একসঙ্গে ঈশ্বরের সম্পত্তি, ঈশ্বরের আনন্দ ভোগ করি। হালেলুয়া। এই স্বর্গরাজ্য অনেক বড়, এই কথা লোক থাকবো না, যতজন প্রভুকে গ্রহণ করেনি সবাই থাকবো। এক ঈশ্বরের দাস বলছে, জানেন, রেনাল্ড ব্রঙ্কি তার নাম, তিনি বলছে তার একটাই স্বপ্ন, তিনি প্রার্থনা করতে, প্রভু আমি প্রার্থনা করছি, আমি দেখতে পাচ্ছি যে নরক খালি হয়ে গেছে, স্বর্গরাজ্য পূর্ণ হয়ে গেছে। হালেলুয়া। আমাদের প্রার্থনা এটাই হবে যে আমরা একা নয়, নরক খালি হয়ে যাবে। শয়তান মাথা চুলকে বলবে একটা মানুষ তো নরকে নেই, কোথায় যাবো এবার? হ্যাঁ, আর স্বর্গরাজ্যে ঈশ্বর বলবে বাবা এতগুলো মানুষ চলে এসেছে, দুটো কামরা আরো ঘর বানাতে হবে। হালেলুয়া। আরো কিছু ঘর বানাতে হবে। হালেলুয়া। তাই আজ থেকে আমরা যে প্রার্থনা করবো, আমরা এই অঞ্চলের শান্তির জন্য, সবাই ভালোবেসে থাকবে, সমস্ত ধর্মের মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ যারা যারা আছে, সবাই আমরা একসঙ্গে ভালোবেসে থাকবো এবং আমরা সবার জন্য প্রার্থনা করবো। হালেলুয়া। কারণ সবাই আমাদের ভাই, তারও যা রক্ত আমারও তাই রক্ত, তাও সেও যা খায় আমিও তাই খাই, তাই না? আমি আমার দায়িত্ব আমার ভাইদের ভালোবেসে যাবো, তাই তো আপনাদের দায়িত্ব আপনাদের প্রতিবেশী যেন আপনারা প্রার্থনা করবেন। এমনকি এই অঞ্চলে যিনি কাউন্সিলর, পঞ্চায়েত, ঈশ্বরের মনের মতো করে চলবো। তারপরে যখন বলবো যিশুর কথা এবং তারা বলবে তাহলে আমায় কি করতে হবে, তখন আপনি কি করবেন জানেন?
আপনি বললেন 5 কুমারের মতন তুমি ঘুমিয়ে পড়ো না, দরজা যখন বন্ধ হয়ে যেতে পারবে না। হে পৃথিবীর লোক, হ্যাঁ শশা পোতার লোক, চিন্তা করো হে যিশু যখন আসবে তোমরা। এবার শশা পোতার লোক বলো তাহলে কি করবো, বলুন কি করবো। এবার আপনারা কি বললেন দেখুন, বাঁ হাতটা আগে নিন আর ডান হাতটা পেছনে নিন, একটা পা আগে একটা পা পেছনে। চলুন আমি যেটা বলছি, 1 2 3। তাই চলে এসো যিশুর কাছে, চলে এসো যিশুর কাছে। এসো ছাড়া আর কেউ নাই, এসো ছাড়া আর কেউ নাই। তাই চলে এসো যিশুর কাছে, চলে এসো যিশুর কাছে। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছে কালো নাই। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছে কালো নাই। আমাদের জীবন মিশে যাবে একদিন সংসারে, আমাদের জীবন মিশে যাবে একদিন সংসারে। তাই যিশু ছাড়া আর কেউ নাই, যিশু ছাড়া আর কেউ নাই, যিশু ছাড়া যিশু ছাড়া আর কেউ নাই। চলে এসো যিশুর কাছে, চলে এসো যিশুর কাছে। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছি কালো নাই। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছি কালো নাই। হালেলুয়া আরাধনা করি তোমার বাদনা, হালেলুয়া আরাধনা করি তোমার বাদনা। যিশু তোমার হালেলুয়া আরাধনা করি তোমার বাদনা, হালেলুয়া আরাধনা করি তোমার বাদনা। যিশু তোমার আগুনে আমরা সবাই এসেছি, তোমার কাছে এনেছি। হালেলুয়া 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 মানুষের কাছে এসে বলে যিশু আপনাকে ভালোবাসে, এসে বলে যিশু আপনাকে ভালোবাসে, এসে বলে যিশু, এসে বলি মাসিমা যিশু আপনাকে ভালোবাসে। মাসিমা কিন্তু সব থেকে ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে। হালেলুয়া। এই গোলাপটা আমি মাসিমাকে দিয়ে যাই, ভালোবাসে। হালেলুয়া। এত জন্য নাচের জন্য হালেলুয়া। এসে বলে যিশু আপনাকে ভালোবাসে, এসে বলে যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে। যিশু আপনাকে, যিশু তোমাকে, যিশু সবাইকে, আপনাদের সবাই 1 2 3 আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে। তাই তাই এগিয়ে যাবো, হাতে হাতে মেলাবো, সবাই তাই তাই এগিয়ে যাবো, হাতে হাতে মেলাবো। ফিরে দেবো যিশুর ভালোবাসা, ফিরে দেবো যিশুর ভালোবাসা। এসে বলে যিশু আপনাকে ভালোবাসে,
এসে বলে যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, বলি আপনাকে 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 ভালোবাসে। আকাশে বাতাসে মানুষের প্রকাশে মধুমাতা যিশু নাম, পাহাড়ে সাগরে হৃদয় নগরে যিশু নাম। আকাশে বাতাসে মানুষের প্রকাশে মধুমাতা যিশু নাম, পাহাড়ে সাগরে হৃদয় নগরে মধুমাতা যিশু নাম। পাই 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 পাই। এবার হাতগুলো ধরুন, হাতগুলো সবাই সবাই হাতগুলো ধরুন। আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, এদিকে আপনাকে 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 ভালোবাসে, এদিকে আপনাকে এদিকে সবাইকে এদিকে আমাকে ভালোবাসে 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 সবাই ভালোবাসে 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 কিছু ভালোবাসে 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 কিছু ভালোবাসে যিশু আমাদের প্রত্যেককে ভালোবাসে, কারণ ভালোবাসে তাই তো আমার মতন পাপী ব্যক্তিকে মরা ব্যক্তিকে তিনি বাঁচিয়েছে, কারণ তার নামে মরা সুস্থ হয়। হালেলুয়া। তার নামে অন্ধ দেখতে পায়, তার নামে খন্ড চলতে পায়, তার নামে বোবা কথা পায়। হালেলুয়া। তাই গান হচ্ছে যিশুর নামে মৃত জীবন পায়, যিশুর নামে অন্ধ দেখতে পায়, যিশুর নামে अरे किशोर नामे तो সেই নাম কিরা, সেই নাম কিরা, কিশোর নাম মধুমাতা নাম, এত সুন্দর নাম, কিশোর নাম মধুমাতা নাম, এত সুন্দর নাম। হালেলুয়া জয়, হালেলুয়া জয়, হালেলুয়া জয়, হালেলুয়া জয়, হালেলুয়া
যিশুর নাম যিশুর নাম এটা ঈশ্বরের নাম তাই হালেলুয়া দিয়ে যাও 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 হালেলুয়া হালেলুয়া দিয়ে যাও 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 হালেলুয়া Hallelujah. 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 ঠাকুমা কিন্তু দারুণ ঠাকুমা পুরো রক একেবারে পুরো ম্যাক হালেলুয়া ঠাকুমা রক রক ঠাকুমার জন্য 100টা ভোট থ্যাংক ইউ ঠাকুমা তুমি অনেক 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 ঠিক আছে আমি হাত মেলাবো সবার সঙ্গে সবার সঙ্গে সবার সঙ্গে সবার আমি আনন্দ করি একসঙ্গে 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 হয়ে একসঙ্গে যাওয়ার সঙ্গে হাত মেলাবো তোমাদের সঙ্গে সবার সঙ্গে ছবি তুলবো যাওয়ার সঙ্গে গান বলছে যে কারোর কবর খোলা নাই গো শুধু তোমার সারা যিশু তোমার প্রেমে পড়া হালেলুয়া আবার একটু রিভাইভ হইতে না সাউন্ড কি আছে ভয় করতে আমি জানি না কোনটা ভয় করি আনন্দ করো সবাই করো কোনটা অডিয়েন্সের কোনটা এটা এটা ঠিক আছে আঙ্কেল ছেড়ে দাও ঠিক আছে এটা না এটা না এটা না এটা না আমারটা পারলাম আমার বয়সটা চলো ড্রামসের কোনটা ড্রামসের এইটা চলো হালেলুয়া হালেলুয়া গান বলছে কারোর কবর খোলা নাই গো শুধু তোমার ছাড়া কবরস্থানে কখনো গেছেন কেউ তো জানি মানে দেখতে আমি কবরস্থানে মানে মরার কথা বলছি দেখেছেন তো এবার যখন যাবেন ওইখান থেকে হাঁটার সময় আপনি এইভাবে যাবেন দেখে দেখে বলবেন কারোর কবর খোলা নাই গো ঠিক আছে দেখবেন কবরগুলো 1 2 3 4 5 দাঁড়িয়ে বলবেন কারোর কবর খোলা নাই গো শুধু তোমার ছাড়া যিশু তোমার আমি জগৎ ছাড়া হালেলুয়া এই দুনিয়ায় কারোর কবর খোলা নেই একমাত্র যিশু ছাড়া তাই না যে ঈশ্বর হবে এই পৃথিবীর সবার দুটো দিন আছে
যারা যারা এসেছিল সমস্ত ব্যক্তিদের দুখানা দিন আছে। এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে এসে এটা দুটো মাত্র দিন আছে। ভালো করে শুনবেন, যত বড় বড় মনোবিশেরা হোক না কেন, দুটো দিনই তারা সীমিত। একটা হচ্ছে জন্মদিন মানে আবির্ভাব তিথি, আর একটা হচ্ছে মৃত্যুদিন মানে তিরোধান তিথি। কিন্তু ঈশ্বর তো মানুষে এসেছিলেন, কিন্তু ঈশ্বর তো মানুষের থেকে ওপরে। তাহলে ঈশ্বর বললো আমারও আবির্ভাব তিথি আছে, জন্মদিন আছে, আমারও মৃত্যুদিন আছে, কিন্তু আমি তো ঈশ্বর। তাহলে ঈশ্বর যদি বেশি থাকে তাহলে আমার আর একটা দিন লাগবে। হালেলুয়া। বলছে আমরা পিতা পুত্র পবিত্র একটা মাত্র দুটো গুণ বেড়েছে, জন্মদিন মৃত্যুদিন, আর একটা দিন লাগবে তো। হালেলুয়া। আমার সঙ্গে তিনজনকে খুশি দেওয়া হয়েছে, আমাকে নিয়ে তিনজন ছিল, দুটো হয়েছে, আর একটা দিন লাগবে তো। হালেলুয়া। 3 দিন কবরে ছিল, কিন্তু আর একটা দিন লাগবে তো। তাই যিশু দুটো দিন, 3টে দিন সারা পৃথিবীর কারোর না এক্সেপ্ট জিসাস ক্রাইস্ট। জন্ম দিবস, মৃত্যু দিবস, এবং মৃত্যুর পরে শয়তান ঈশ্বরকে বলছে, ঈশ্বর দেখো অব্রাহাম তোমার মনোনীত ছিল, কবরে ঘুম পাড়িয়ে দিয়েছি। মসিহকে তুমি ঈশ্বর বলেছিলে, ঈশ্বর স্বরূপ করেছিলে, কবরে ঘুম পাড়িয়ে দিয়েছি। এলিও না, যারা যারা ছিল এলিশা, প্রত্যেককে কবরে ঘুম পাড়িয়ে দিয়েছি। জাকবকে কবরে ঘুম পাড়িয়ে দিয়েছি, ইসহাককে কবরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমার মনোনীত বড় বড় গল্প জিরেমিয়াকে কবরে ঘুম পাড়িয়ে দিয়েছি, গিদিয়নকে কবরে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার বাড়ি এসছে ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট। যোহানকে বাপ্তিস্মা দেওয়া যোহান, তাকে কবরে ঘুম পাড়িয়ে দিয়েছি। শয়তান বলছে যীশুকে ক্রুশে চড়িয়ে, শয়তানকে ছেড়েনি, প্রভু নিজে ছেড়েছে আমাদের জন্য। যখন প্রভু কবরে ঢুকলো তখন শয়তান বলছে দেখো তোমার পুত্রকে কবরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঈশ্বর ওখানে বসে বসে মনে মনে হাসছিল আর বলছিল যে শয়তান 3 দিন, কি বলছে 3 দিন, 3 দিন পর দেখি কে কাকে ঘুম পাড়ায়। হালেলুয়া। আর 3 দিন পর হঠাৎ একটা আওয়াজ শুরু হলো, হঠাৎ একটা আওয়াজ শুরু হলো। 3 দিন পর একটা আওয়াজ শুরু হলো। এই কবরের সামনে কিছু নড়াচড়া করছিল, স্বর্গদূত ওখানে ঘটেছিল, রোমান সৈন্যরা ওখানে দাঁড়িয়ে ছিল। কবরের গেটের সামনে তাদেরকে বলা হয়েছিল যে শিষ্যরা এই বডিকে না নিয়ে যেতে পারে তোমরা দেখবে। হঠাৎ করে দুজন ওখানে স্বর্গদূত আসলো, এসে ওরা ঘুমিয়ে পড়লো এসে মানুষগুলো, এবং যীশু খ্রিস্ট আমার আপনার ঈশ্বর এই কবর থেকে উঠে বেরোবে। হালেলুয়া। তারপরে ঈশ্বর শয়তানকে বলে, শয়তান তুমি সবাইকে ঘুম পাড়িয়েছো, কিন্তু তোমার ঘুম পাড়ানি গানে আমার পুত্র ঘুমায় না। হালেলুয়া। তাই শয়তানকে বলে এবার তুমি ঘুমাও, আমি ঘুম পাড়ানি গান শোনাচ্ছি। হ্যাঁ, ওই জন্য বলছি যারা বিশ্বাস করে তারা মরিলেও জীবিত থাকবে। তাই যখন লাজার মারা গেল, মাথা মরিয়ে বলছে প্রভু আপনি যদি 4 দিন আগে আসতেন তাহলে আমার ভাইটা মরতো না। আর যিশু বলছে ভয় পাওয়ার কিছু নেই মার্থা, আমি জীবন, আমি পুনরুত্থান। হালেলুয়া। মৃত্যুর চাবি আমার কাছে আছে মার্থা, তুমি জানো না যে আমায় বিশ্বাস করবে সে মরিলেও জীবিত থাকবে। হালেলুয়া। সেই সাক্ষ্য আমি দেবো এই গানের পর। 2000 কত বছর আগে বলেছিল? 2024 বছর আগে যিশু বলেছিল। আমি ভাবতাম যে সত্যি যদি খ্রিস্টানদের জন্য লেখা, তাহলে আমার মতন ব্রাহ্মণ ছিল কি মরে গেছিলাম ক্যান্সার রোগে। এমন না যে একটা ব্যক্তি ক্যান্সার হয়েছে তাকে ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল, 4th স্টেজ ক্যান্সার এই লিভারে হয়েছিল। ডাক্তার 3 মাস টাইম দিয়েছিল, 3 দিনে ঘুমিয়ে গেছিলাম। কিন্তু যিশু বলল যে আমার পুত্র হয়, যাকে আমি ভালোবাসি, শয়তানের ঘুম পাড়ানি গানে সে ঘুমাবে না। শয়তান গানের সামনে ঘুম পাড়ানি গান শোনাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর যিশু এসে বলে এই ওঠ, তুই আমার পুত্র, উঠতে হবে। হালেলুয়া। উঠে গেলাম। তাই গান গেছে, কারোর কবর খোলা নাই গো, 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 শুধু তোমার ছাড়া যিশু তোমার প্রেমে কইরা আমি জগৎ ছাড়া, যিশু তোমার প্রেমে কইরা আমি জগৎ ছাড়া। সবাই বলবো কারোর কবর খোলা নাই গো, 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 শুধু তোমার ছাড়া, যিশু তোমার প্রেমে কইরা আমি জগৎ ছাড়া, যিশু তোমার প্রেমে কইরা আমি জগৎ ছাড়া। বলে কারোর কবর, কারোর কবর
তোমার ছাড়া যিশু তোমার প্রেমের কইরা আমি জগৎ ছাড়া যিশু তোমার প্রেমের কইরা আমি জগৎ ছাড়া যিশু এলো এই ধরাতে ও আমার পিতা এলো এই জগতে আমার যিশু এই জগতে যিশু এই জগতে যিশু এলো এই জগতে যিশু এলো এই জগতে যিশু 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 তাহলে শুনবেন কেন এলো শুনবেন পাপি পাপি মানুষকে অপরাধী মানুষকে ব্যভিচারী মানুষকে খুনি চুরি মানুষকে উদ্ধার করতে বাইরে উদ্ধার করতে যিশু এলো এই ধরাতে যিশু এলো এই ধরাতে পাপি পাপি মানুষকে উদ্ধার করতে বাইরে উদ্ধার করতে শয়তানের জোর চলে না গো শয়তানের জোর চলে না গো অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা বহুদিন পবিত্র থাকা সত্ত্বেও এখনো বলে যে শয়তান আমাকে ডিস্টার্ব করছে। এটা কেন জানেন? বিশ্বাস ঠিক আছে কিন্তু তারা পালন ঠিকভাবে করে না, বাইবেল পড়ে না ঠিকভাবে। 30 বছর 20 বছর 5 বছর 10 বছর মিনিমাম আমি আপনাকে বলছি খ্রিস্টতে একজন বিশ্বাসী 3 বছর হলে সে আরো স্ট্রং হয়ে যায়। 3 বছর কি 4 বছর কি 2 বছর একটা ট্রেনিং নেয় ঈশ্বর, তারপরে একটা বিশ্বাসী অনেক স্ট্রং হয়ে যায়। তার কাছে ঈশ্বর ক্ষমতা দেয়, শক্তি দেয়, ঈশ্বর তাকে দেয় ক্ষমতা শক্তি মিনিমাম 3 বছর। তাহলে 30 বছর হয়ে গেছে সেই বিশ্বাসী এখনো লাইনে দাঁড়িয়ে বলছে আমাকে প্রার্থনা করে আমার মধ্যে বন্ধ একটা আছে, তাই না? তাহলে বলে না দিদি ভাই? তাহলে বোঝার ব্যাপার আছে যে মন্দ একটার জন্য সে নিজেই দায়ী। মন্দ একটা খুললাম খুলে দেখবে যে ঘর ফাঁকা আছে ওখানে ঢুকবে। যদি আমার আপনার ঘরে যিশু না থাকে, যদি যিশু থাকে আমার ঘরে, তাহলে মন্দ একটাকে লাঠি মেরে বের করে দেবে, তাই না? চুলের মতো ধরে দেবে আর বলে বেরো আমার ঘর থেকে। হ্যাঁ তুমি শয়তান, এই শরীর আমার থাকার মন্দির, তো সাহস কি করে আমার সন্তানের উপরে এসছিস? আর যদি ঈশ্বরের সঙ্গে আমরা যদি বাইবেল না পড়ি, উপবাস না করি, পবিত্র থেকে ফাস্টিং না করি, প্রার্থনা না করি, তাহলে শয়তান আসবেই। এবং বলছে সে আসবে, তার সঙ্গে আরো 7 জনকে নিয়ে আসবে শক্তিশালী। তাই যারা যখন দেখবে যে বিশ্বাসীদের 10-15 বছর হয়ে গেছে এখনো বাপ্তিস্ম নেওয়া বিশ্বাসী এখনো তাদের মধ্যে ভয় আছে, তাহলে বুঝতে হবে ঈশ্বরের প্রবলেম না। ঈশ্বর কখনো কাউকে ভয় দেখায় না, শয়তানের প্রবলেম না। শয়তান তো আসবেই, শয়তানকে তিনি জায়গা দিয়ে রেখেছে। হ্যাঁ আজকে যিশুর নামে শয়তানের চুলের মতো ধরে বলতে হবে শয়তান শোন, এই শরীর আমার বাবার মন্দির, আজ থেকে যদি এখানে ঢুকিস তো ঠ্যাং ভেঙে গাছে ঝুলিয়ে দেবো। হালেলুয়া। আর শয়তান দেখবেন বাপ বাপ করে পালাবে। তাই গান বলছি শয়তানের যে চলে না গো, 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 যিশুর থাকে ছাড়া, যিশু তোমার প্রেমে কইরা আমি জগৎ ছাড়া, যিশু তোমার প্রেমে কইরা আমি জগৎ ছাড়া। কারের কবর কারের কবর কারের কবর কারের কবর যদি তোমার ছাড়া, যিশু তোমার প্রেমে কইরা আমি জগৎ 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 ছাড়া। দয়াল গো দয়াল গো দয়াল গো
যিশু তোমার প্রেমে প্রেমা আমরা জগৎ ছাড়া হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আমরা বসে যাই এবার কিছু আমার জীবনের কাহিনী